অজানাকে জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা সকলে কেমন আছেন তা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। আমি মোহাম্মদ ওসমান গনি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। বিষয়টি হচ্ছে ইসলাম ধর্ম আমাদের, এই ধর্মের জন্য আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট স্বীকার করেছেন। উনি ওনার জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম ও কষ্ট করেছেন, যা অপূরন্ত। এই ইসলাম ধর্ম আমাদের শান্তির ধর্ম। এই ইসলাম ধর্ম যারা পালন করে, যারা সত্যিকার অর্থে এটাকে লালন করে, তারা কখনো অন্যায় অবিচার করে না, কখনো মিথ্যাচার করে না, সত্যের পথে থাকে, নিষ্ঠার মধ্যে থাকে। যারা অন্যায় অপরাধ করে তারা ইসলাম মানে না, মানতে পারে না। ইসলাম শান্তি, ইসলাম মানে প্রশান্তির একটি জায়গা। আমাদের নবী যখন নবীয়ত প্রাপ্ত হয় 40 বছর বয়সে, এই কষ্ট স্বীকার করেও ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন। শেষ বিদায়ের সময় আমাদের নবী সকলকে ক্ষমা করে দিয়েছেন। তিনি একটি উদাহরণ সৃষ্টি করেছেন। প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। আমাদের নবী সেটা দেখিয়ে দিয়েছেন। আমাদের নবী একজন মানবিক নবী। ওনার জীবনী যদি আমরা পড়ি, দেখতে পাই উনি কতটুকু মানবিক ছিলেন। তিনি মুসলিম ধর্মের পাশাপাশি অন্য ধর্মগুলোকেও সম্মান করতেন। তবে উনি দাওয়াত দিয়েছিলেন, যারা এই ইসলাম ধর্ম কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলেছেন, কিন্তু অন্য ধর্মের মানুষকে কখনো কোনো প্রকার অত্যাচার করেন নাই, বরং ক্ষমা করে দিয়েছেন। বলেছেন যদি যার ইচ্ছে হয় ইসলাম ধর্ম কবুল করবে, যার ইচ্ছে হয় কবুল করবে না। তবে ইসলাম যে একটি শান্তির ধর্ম, সবাইকে উদাহরণ সৃষ্টি করার জন্য নির্দেশ প্রদান করেছেন, যা আমাদের সাহাবীগণ পালন করেছেন। আমাদের সাহাবীগণের জীবনীগুলো দেখলেও আমাদের নবীর যে কার্যকলাপ তা পরিলক্ষিত হয়। আমাদের নবীর জীবনীতে উনি কখনো মিথ্যা কথা বলেন নাই। ওনাকে সবাই আল-আমিন উপাধি দিয়েছেন। এটি নবীয়ত প্রাপ্তের আগেই ওনার চলাফেরা ছিল খুবই মাধুর্যপূর্ণ। ওনার চলাফেরার মধ্যে কখনো কেউ অন্যায় দেখতে পায় নাই। ওনাকে সবাই সম্মান করত এবং ওনার কাছে মানুষ টাকা পয়সা আমানত দিয়ে যেত। মক্কা নগরের মানুষগুলো ওনার কাছে টাকা পয়সা ধন দৌলত আমানত দিত। তিনি নিজের হেফাজতে রাখতেন এবং যখন চাইতো তখন দিয়ে দিতেন। আমাদের নবীর জীবনী যদি আমরা পড়ি এবং ওনার মতো জীবন ধারণের চেষ্টা করি, তাহলে কখনো অন্যায় অপরাধ করতে পারি না। আমি মনে করি অবশ্যই আমাদের নবীজির যে জীবনী আছে, তার সুন্নতগুলো আছে, আমরা যদি সেগুলো পালন করি, আমরাও একজন মানবিক মানুষে পরিণত হব। তাই আমি সকল মুসলিম ভাই ও বোনদের বলতে চাই, আমাদের নবীজির জীবনী পড়ুন এবং তা থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করুন। ইনশাআল্লাহ ভালো কিছু প্রত্যাশা হবে। খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।